হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, রোদের মধ্যে চেয়ার নিয়ে বসে গেছি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডাতে তো পুরো কাঁপছি। ঠান্ডাতে রোদের মধ্যে বসে আছি, বাড়ির সামনে রোদের মধ্যে বসে আছি। এই তোমাদের সঙ্গে গল্প করছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমি কি করছি সারাদিন, প্লিজ তোমরা ভিডিওটা দেখো। মোটামুটি সব কাজ শেষ করে বসছি, তোমাদের সঙ্গে একটু গল্প করছি। এবার বাগানের দিকে যাব, বাগানে কি কি গাছ লাগিয়েছে তোমাদেরকে দেখাবো। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই বাগানের দিকে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই আমাদের বাগানের দিকে যাচ্ছি, বাগানটা অনেক দূরে আছে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, বাগানে কত কি হয়েছে তোমাদেরকে দেখাবো। এটা আমাদের পুকুর, পুকুরটা অনেকটাই বড় আছে। তোমাদেরকে পুকুরের ঘাটটাও দেখাবো। এই দেখো, পুকুরের সাইডে সাইডে নারকেল গাছ আছে। পুকুরটা পেরিয়ে যেতে হয় বাগানের দিকে। বাগানে যেতে হলে আর একটাও পুকুর পড়ে। এই দেখো আমাদের ঘরে আর একটা পুকুর আছে। পুকুরের চারপাশ পুরো গাছে ভর্তি, গাছ লাগানো আছে। আকাশি গাছগুলো লাগানো আছে। এই ফুলগুলো পড়ে পুকুরে, দেখো ফুল পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এবার যাচ্ছি সোজা রাস্তা দিয়ে বাগানের দিকে যাচ্ছি। বাগান থেকে ফুল গাছগুলো তোমাদেরকে দেখাবো। বাগানে কত ফুল হয়েছে আমাদের, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা জবা ফুল গাছ হয়েছে। শীতে জবা ফুল ফোটে না, অল্প অল্প একটা দুটো করে ফোটে, কিন্তু এখন গাঁদা ফুল হয়ে। এই দেখো, বাগানে পুরো বাড়িটা পুরো একদম খুপানো হয়ে গেছে, এখনও কিছু লাগানো হয়নি। আলু চারা বসবে, পেঁয়াজ চারা বসবে, এখনও বসায়নি। একটু রোদ খাওয়াচ্ছে, তারপর বসাবে। এই দেখো, গাঁদা গাছ হয়েছে, গাঁদা ফুল কত ফুটেছে দেখো। তোমরা পুরোটা দেখো। আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা এই গাঁদার চারাগুলো লাগিয়েছে। এমনি কেনা চারা না, এমনি হয়েছিল। সেই চারাগুলো তুলে কেটে কেটে লাগিয়ে দিয়েছে। অনেক গাঁদা ফুল ফুটেছে, বড় বড় ফুল আছে দেখো। এই দেখো, জল ঢালতে অসুবিধা হয় না, এখানে পুকুর আছে, পুকুর থেকে জল তুলে এই গাঁদা গাছে ঢেলে দেয়। জল ঢালতেও অসুবিধা হয় না। এখানে বাগানে অনেক কিছু গাছ আছে। এই দেখো, সবেদা গাছ, আম গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগিয়েছে আমার শ্বশুর মশাই। এই দেখো, পেয়ারা গাছ, পেয়ারা গাছগুলো অনেক আছে। এটা জামরুল গাছ, জামরুলও হয়, বৃষ্টিকালে হয়, এখন হয়নি, এখন শীতকালে জামরুল হয় না, বৃষ্টিকালে হয়। সজনে ডাঁটার গাছগুলো কত বড় বড় হয়েছে। এখানে সজনে ডাঁটা পুরো ভর্তি হয়ে যায়, আর কিছুদিন পরে হয়ে যাবে সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমাদের বাড়িতে কিনতে হয় না, বাড়িতে যা হয় বাগান থেকে নিয়ে খাওয়া হয়। ছোট ছোট সুপারি চারাও বসিয়েছে একটা একটা করে মাঝখানে মাঝখানে। এই দেখো, বাগানে ছোট ছোট চারা গাছগুলো লাগিয়েছে। ওলকপি আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা গাছ আছে। এই ছোট ছোট গাছগুলো বসিয়েছে, এখনো ঠিকঠাক চেদ ধরেনি, আজকে লাগিয়েছে। তোমরা দেখো, এগুলো সব লঙ্কা গাছ এক সারিতে লাগিয়েছে। এগুলো ওলকপি গাছ লাগিয়েছে। পুরো বাগানটা পুরো খুপানো হয়ে গেছে, দেখেছো? এখনো কিছু লাগানো হয়নি। আলু চারা আনবে, পেঁয়াজ চারা আনবে, তারপর বসাবে। এই শাক বীজগুলো ফেলেছে, শাকগুলো ছোট ছোট করে উঠেছে, এখনো ঠিকঠাক উঠেনি। এই দেখো, শাক বীজগুলো ফেলেছে। এগুলো সব আমার শাশুড়ি মা করে। এই বাগানের দিকে যাচ্ছি, আমাদের ঘরে বেগুন গাছ লাগিয়েছে, তোমরা দেখো। এই বেগুন চারা লাগানো হয়ে গেছে, বড় বড় বেগুন গাছ হয়েছে, একটা দুটো করে বেগুন ধরেছে, কিন্তু
একটা একটা গাছে ডগা পাতা শুকে যাচ্ছে কেন, কেউ যদি জানো প্লিজ কমেন্ট করে জানাবে। বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু ফলনগুলো কম হয়েছে। ডগা পাতা বেগুন গাছে প্রচণ্ড পোকা হয়ে গেছে, ডগা পাতা শুকে যাচ্ছে বেগুন গাছে ঠিকঠাক, এই জন্য বেগুনগুলো হচ্ছে না। এই দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে, কিন্তু একটা একটা গাছে কেমন ডগা পাতা শুকে যাচ্ছে। আমাদের বাগানে পুরো গাছ ঘুরে দেখালাম, তোমাদেরকে প্লিজ কেমন লাগছে কমেন্ট করে জানাবে। দেখো ডগা পাতা কিভাবে শুকে গেছে, ডগা পাতা এইভাবে শুকে গেছে। সুন্দর বেগুন গাছের রোগ হয়েছে। এই বেগুন গাছটা মোটামুটি একটু ভালো আছে, এর কিছু হয়নি বর্তমান, পরপর রোগ হয়ে যাচ্ছে। এটা পুরো রোগে পুরো শুকে যাচ্ছে, এটাও এরকম একটা একটা গাছে ডগা পাতা শুকে যাচ্ছে। কি রোগ প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে, এইভাবে কেন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে। কেউ যদি জানো কমেন্ট করে জানাবে। পুরো খুপানো হয়ে গেছে দেখেছো, এখনো কিছু লাগানো হয়নি। আলু চারা আনবে, পেঁয়াজ চারা আনবে, তারপর বসাবে। এই শাক বীজগুলো ফেলেছে, শাকগুলো ছোট ছোট করে উঠেছে, এখনো ঠিকঠাক উঠেনি। এই দেখো শাক বীজগুলো ফেলেছে, এগুলো সব আমার শাশুড়ি মা করে। বাগানটা তো পুরো ঘোরা হয়ে গেল, পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখালাম। ঠিক আছে, তোমাদেরকে কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টগুলো পুরো দেখি, পারো যদি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভিডিও আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই।